এটা কিভাবে রান করবে সেটাও তোমাদের দেখাবো। এই যে প্রথমে সবাই কি করে, এভাবে 4 আঙুল দিয়ে, এই যে দেখতে পাচ্ছ 4 আঙুল দিয়ে এভাবে ক্লাচ ধরে, কিন্তু না, এটা হচ্ছে একেবারে রং। এভাবে ধরলে একেবারে ঝাটকাটা বেশি আগে এবং হ্যান্ডেলটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমাদের কীভাবে ধরতে হবে সেটাও দেখেছি। এই যে প্রথমে ক্লাচ দেখতে পাচ্ছ, এখানে তুমি যদি এভাবে ক্লাচ টিপো, এখানে ক্লাচ টিপার সঙ্গে সঙ্গে এখানে যে ইঞ্জিন দেখতে পাচ্ছ, এই যে তার আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে লড়ছে, এই প্রথমে ইঞ্জিন এভাবে প্রথমে টান দেয়, মানে এটাকে উংলি করে স্টার্ট, মানে টানতে সাহায্য করে। ওই তখন আবার কী করে, ওই চেনকে সিগন্যাল দেয়, তখন চেন পিছনকে চাকাকে ঘোরাতে থাকে। তখন ইঞ্জিন আর চেন যখন একসঙ্গে কাজ করতে লাগে না, তখন অটোমেটিক গাড়ি চলতে লাগে। তো এই হচ্ছে বেসিক ব্যাপার। कैमरामैन जल्दी फोकस करो। হে গাইস, আসসালামু আলাইকুম। কি সব ভালো তো? আরে ভালো থাকবে না মানে, আমি যখন জানেমান চলে এসেছি তো ভালো থাকতে হবে। তো আজ তোমাদের শেখাবো, যারা নতুন বাইক চালাও কিভাবে চালাবে তাই তোমাদের শেখাবো। অ্যান্ড কোথায় কি আছে সেটাও তোমাদের ফুল ডিটেলস প্র্যাকটিক্যালভাবে তোমাদের শিখিয়ে দেব কিভাবে গাড়ি চালাতে হয়। গাড়ি চালাতে তো ভাই সবাই ইচ্ছে করে, সবারই মন চায় কি আমিও গাড়ি চালাবো, কয়েকদিনের মধ্যেই শিখে নেবে। তো আমার কথা মানে আমি যেভাবে বলবো সেই অনুযায়ী, সেই ট্রিক্স অনুযায়ী তুমি গাড়ি চালালে অবশ্যই 2 থেকে 3 দিনের মধ্যে তুমি গাড়ি চালাতে একাই পারবে, কাউকে লাগবে না। জাস্ট আমার ট্রিক্সগুলো তুমি ফলো করবে, আদার্স কিছু না। তো তোমাদের দেখাবো প্রথমে ক্লাচ কীভাবে ধরতে হবে, কটা আঙুলে ধরতে হবে, কীভাবে ধরতে হবে অ্যান্ড কীভাবে ছাড়তে হবে, ব্রেক কীভাবে দেখাতে হবে, ডাউন শিফট আপ শিফট, বিনা ব্রেকে কীভাবে গাড়িকে দাঁড় করানো যায় সেটাও তোমাদের শেখাবো। তো কন্টিনিউ ভিডিওতে জুড়ে থাকো। অ্যান্ড তুমি যদি ইউটিউবে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই যে এখন দেখতে পাচ্ছ জানেমন কি দাঁড় করে রেখেছি, অ্যান্ড তোমাদের আমি দেখাবো কীভাবে গাড়ি চালাতে হয়। তার আগে গাড়ির যেটা বেসিক চিজ সেগুলো তোমাদের বলে দিই, অ্যান্ড সেনের ব্যাপারে জেনে নাও। এটা সবাই জানো, বলার কিছু দরকার নেই। এটা হচ্ছে ক্লাচ, এই সাইডে হচ্ছে ডিস, অ্যান্ড বাকি যেগুলো আছে ওগুলোর দিকে সবাই জানো, তাও তোমাদের বলে দেবো। প্রথমে ক্লাচ দেখতে পাচ্ছ, এখানে তুমি যদি এভাবে ক্লাচ টিপো, এখানে ক্লাচ টিপার সঙ্গে সঙ্গে এখানে যে ইঞ্জিন দেখতে পাচ্ছ, এই যে তার আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই যে লড়ছে, এই প্রথমে ইঞ্জিন এভাবে প্রথমে টান দেয়, মানে এটাকে উংলি করে স্টার্ট, মানে টানতে সাহায্য করে। ওই তখন আবার কী করে, ওই চেনকে সিগন্যাল দেয়, তখন চেন পিছনকে চাকাকে ঘোরাতে থাকে। তখন ইঞ্জিন আর চেন যখন একসঙ্গে কাজ করতে লাগে না, তখন অটোমেটিক গাড়ি চলতে লাগে। তো এই হচ্ছে বেসিক ব্যাপার। আমি এইভাবে গাড়িতে বসে যাবে, গাড়িতে বসে যাওয়ার পর দেখতেই পাচ্ছ এখন গাড়ি পুরো ফ্রি হয়ে গেছে নিউটন করার পরে। তো প্রথমে তোমরা নিউটন করে নেবে, অ্যান্ড তোমাদের যদি সেলফ স্টার্ট থাকে তো সেলফ স্টার্ট দেবে, অ্যান্ড যদি কিক স্টার্ট থাকে তো কিক স্টার্ট দেবে। কেননা আমার জানা মানে কোনো কিক নেই, অনলি সেলফ স্টার্ট আছে। তো প্রথমে নিউটন করে নেবে, দেখতে পাচ্ছ নিউটন করে নিয়েছি, আর নিউটন করে এভাবে স্টার্ট দিবে। স্টার্ট দেওয়ার পরে তোমার প্রথমে গিয়ার ছাড়তে হবে, মানে গিয়ার ভাঙতে হবে। গিয়ার ভেঙেও তোমরা স্টার্ট দিতে পারো, অথবা গিয়ারে রেখেও তোমরা স্টার্ট দিতে পারো, কোনো সমস্যা নেই। বাস গিয়ারে থাকলে তোমাদের ক্লাচটা ধরে স্টার্ট দিতে হবে, অ্যান্ড যদি নিউটন করো তাহলে তোমাদের ক্লাচটা ধরতে হবে না, তুমি এমনি স্টার্ট দিতে পারবে, বুঝতে পারলে? তো গাড়িটা কিভাবে রান করবে সেটাও তোমাদের দেখাবো। এই যে প্রথমে সবাই কি করে, এভাবে 4 আঙুল দিয়ে, এই যে দেখতে পাচ্ছ 4 আঙুল দিয়ে এভাবে ক্লাচ ধরে, কিন্তু না, এটা হচ্ছে একেবারে রং। এভাবে ধরলে একেবারে ঝাটকাটা বেশি আগে এবং হ্যান্ডেলটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তোমাদের কিভাবে ধরতে হবে সেটাও দেখেছি। এই যে আঙুল এভাবে ধরবে, এই যে 1 আঙুল অ্যান্ড 2 আঙুল, এই দুটো নিয়ে এভাবে গ্রিপ করে ধরবে। অ্যান্ড তোমরা 2 আঙুলও ধরতে পারো ক্লাচ, বা 1 আঙুলও ধরতে পারো, কিন্তু 1 আঙুলের থেকে বেটার হবে কি তোমরা 2 আঙুলে ধরো। এভাবে ধরলে কি একটা ছেলে তুমি স্লোলি এভাবে ছাড়তে পারবো, ইঞ্জিনটা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে না, মানে এইভাবে স্লোলি ছাড়তে পারবো। আর কেন তুমি যে 4 আঙুলে ছাড়তে দাও, আস্তে আস্তে অতটা ভালো হবে না, এবার ছুটে যাবে, ঝাটকাটা তোমাকে লাগতে পারে, ইঞ্জিন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তো প্রথমে তোমরা এই যে 3 আঙুল দেখতে পাচ্ছ, এই 3 আঙুলকে এভাবে গ্রিপ দিয়ে ধরবে, অ্যান্ড ক্লাচ এভাবে ধরবে, ঠিক আছে? অ্যান্ড
ডান হাতের ব্রেকটা কীভাবে ধরবে সেম না, ডান হাতের ব্রেকটা আরও এই যে 4 আঙুল দেখছো, এই 4 আঙুল দিয়ে ধরতে পারো তোমরা, এই 4 আঙুল দিয়ে ধরতে পারো বা এই 3 আঙুল দিয়ে ধরতে পারো, যার যেটা ভালো লাগে। আমি কি করি, এই যে দেখতে পাচ্ছ এই 3 আঙুল আর এই 1 আঙুল, 4 আঙুল দিয়ে এভাবে ধরি, ব্রেক এইভাবে ধরি, কোনো সময়তে এই আঙুল দিয়েও ধরি, আমি এইভাবে ধরি। দেখে নাও আমার ধরাটা, আমি এই 4টে আঙুল আর এই আঙুলটাতে ব্রেক ধরি, এই সেম এরকম। তো যার যেটা ভালো লাগে সেভাবে, কিন্তু আমি যেভাবে ধরছি এইভাবে ধরলে গ্রিপটা হবে। প্রথমে এইভাবে গাড়িতে চেপে নেওয়ার পরে স্টার্ট দিয়ে দিলে, আমার তো 1 গিয়ার আছে, কোনো ব্যাপার নেই। অ্যান্ড দেখো হাতের দিকে তাকাও, এইভাবে কীভাবে আমি ছাড়ছি, এভাবে যদি ছাড়ো তোমার গাড়ি একটুকু বন্ধ হবে না। এই দেখো দেখো রান হয়ে গেল, আর কোনো ব্যাপার নেই। এইভাবে তোমরা যদি ছাড়ো না তাহলে গাড়িটি রান হয়ে যাবে। আর যদি আরেকটাভাবে যদি ছাড়ো, এইভাবে যদি দেখো বেশিরভাগ যারা নতুন নতুন গাড়ি শিখে তারা কী করে, এইভাবে করতে যায়, এইভাবে ছেড়তে, এইভাবে আচকা নাও, বন্ধ হয়ে গেল। দেখতে পেলে এই ক্লাচ যদি আচকা ছাড়তে যাও তবেই বন্ধ হয়ে যাবে বা ঝাটকা লাগবে, তোমরা পড়ে যেতেও পারো। তো কি করবে, গাড়ি প্রথমে স্টার্ট দেওয়ার সময় 3 আঙুলে এইভাবে ধরবে, ধরার পরে ক্লাচ এইভাবে ধরবে 2 আঙুল দিয়ে, অ্যান্ড স্টার্ট দিয়ে দিবে। সে কিক থাকলে কিকে বা সেলফে যদি থাকে তো সেলফে, এভাবে স্টার্ট দিয়ে নেবে। তো কী করবে, ধীরে ধীরে ছাড়বে, এই যে দেখো ধীরে ধীরে, কোনো ব্যাপার নেই। তারপরে কী হবে, এই যে গাড়ি রান হয়ে গেল, সঙ্গে সঙ্গেই তোমরা কী করবে, গিয়ার চেঞ্জ করবে না, একটু গাড়িকে রান করে নেবে, একটু পিক আপটা আস্তে আস্তে ঘোরাবে, ঘোরার পর এইভাবে 2 আঙুল দিয়ে ক্লাচ টিপলে আস্তে করে ছেড়ে দিবে, তাহলে দেখবে কোনো ঝাটকা লাগবে না। আবার চলতে থাকবে, আবার দেখতে যাচ্ছে কি গাড়ি ভালো লাগছে না, আবার কী করবে, আবার ক্লাচ ধরবে, আচকা। এই দেখো কী ভাই, এইভাবে যদি ছাড়ো তাহলে তোমাকে কোনো একটুকু ঝাটকা লাগবে না, তুমি আরাম করে গাড়ি চালাতে পারো, জাস্ট কাউকে লাগবে না, তুমি একাই শিখে নিতে পারবে। দেখো আমি কীভাবে ধরেছি, এমনি ধরেছি, দেখো তুমি 2 আঙুলও ধরে থাকতে পারো, তুমি ইজিলিভাবে চালাতে পারবে। অ্যান্ড তোমাকে ডাউন শিফটে বিনা ব্রেক মেরে তুমি কীভাবে গাড়ি দাঁড়াবে।